আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি নতুন একটা পিঠার রেসিপি শেয়ার করব। প্রথমে পিঠার পুর তৈরি করার জন্য এখানে হাফ কাপ চিনি, সামান্য পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলে যখন এরকম গোল্ডেন কালার এসে গেছে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে এবং নাড়াচাড়া করে খুব সুন্দর একটা গোল্ডেন কালার তৈরি করে নিতে হবে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে নারকেল কোরানো দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। মিষ্টির জন্য চিনি দিচ্ছি হাফ কাপ পরিমাণ। হাফ কাপ দিয়েছিলাম ক্যারামেল তৈরিতে, আর এখানে হাফ কাপ, টোটাল 1 কাপ পরিমাণ চিনি হয়েছে। একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব ফ্লেভারের জন্য। এখন নাড়াচাড়া করতে থাকবো। চিনি থেকে সামান্য পানি ছাড়বে এবং নারকেলের নিজস্ব কিছু যে পানিটা আছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করব। টোটাল 5 থেকে 7 মিনিট জাল করলেই পুরোটা রেডি হয়ে যাবে। চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়েছি 2.5 কাপ পরিমাণ পানি। কাপের পরিবর্তে আপনারা বাটি মেপেও পানিটা নিতে পারেন। লবণ দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। ঢাকনা দিয়ে ঢেকে এই পানিতে বলক আসা পর্যন্ত জাল করব। বলক চলে এলে এর ভেতরে 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া এবং সুজি মিলিয়ে আরও 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। সুজিটা দিলে এই ডোটা অনেক বেশি সফট হবে, পিঠা তৈরির সময় ফেটে যাবে না। চুলাটা এই পর্যায়ে অফ করে দিয়েছি এবং নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নেব। যখন পানিটা পুরোপুরি টেনে নেবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটা 5 মিনিট রেখে দেবো, যাতে করে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে আসছি। কিছুটা ডো একটা প্লেটে তুলে নিয়েছি। এখন এই পর্যায়ে অনেক বেশি গরম থাকায় একটা স্টিলের বাটি দিয়ে এভাবে মথে নিচ্ছি। গরম গরম অবস্থায় মথে নিলে অনেক বেশি সফট হয়। হালকা কিছুটা ঠান্ডা হলে, হাত দিয়ে ধরার মতো হলে আমি হাত দিয়ে মথে নেব। হাতে যদি লেগে আসে তাহলে হাতে সামান্য তেল মাখিয়ে নিতে পারেন, তাহলে হাতে চিটচিটে হয়ে লেগে যাবে না। মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো তৈরি করব। পুরোটা সময় ডোটা একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে ডোয়ের উপরিভাগটা শুকিয়ে যেতে পারে। এখন আমি রুটি তৈরি করার মতো করে ছোট ছোট লেচি কেটে নিয়ে নিচ্ছি। 2 হাতের তালু দিয়ে একটু গোল করে আমি বাটির মতো গর্তর মতো শেপ দিয়ে নেব। আপনারা ভিডিও খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে এভাবে করে নিচ্ছি। এখন আমি এই বাটির ভেতরে নারকেলের পুর দিয়ে নেব। পরিমাণে বেশি দিলে খেতে ভালো হয়, তবে লক্ষ্য রাখবেন এর মুখটা যাতে বন্ধ করা যায়, এজন্য কিছুটা ফাঁকা রাখতে হবে। এইভাবে এর মুখটা খুব ভালো মতো বন্ধ করছি। প্রথমে বন্ধ করে এরপর 2 সাইড থেকে এক জায়গায় এভাবে গোল করে তৈরি করতে হবে। উঁচু নিচু অংশটা আঙুল দিয়ে এভাবে চাপ দিলে সমান হয়ে যাবে। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন একটা নতুন চিরুনি নিয়ে খুব ভালো মতো ধুয়ে এতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। চিরুনি দিয়ে দাগ কেটে দিচ্ছি পিঠার সুন্দর একটা ডিজাইন দেওয়ার জন্য। তবে চাইলে এই ডিজাইনটা আপনারা নাও করতে পারেন, সেক্ষেত্রে পিঠার স্বাদের কোনো তারতম্য হবে না। এখন আমি রাইস কুকারের একটা স্টিমার নিয়েছি ভাপ দেওয়ার জন্য। আপনারা চাইলে যে কোনো একটা ছিদ্র বিশিষ্ট ঝুড়িতে বা প্লেটে ভাপ দিয়ে নিতে পারেন। ফাঁকা ফাঁকা করে পিঠাগুলো সাজিয়ে দিয়ে চুলায় আগে থেকে একটা পাতিলে পানি গরম করতে দিয়েছিলাম। পানিতে যখন ভাপ চলে এসেছে তখন এর উপরে পিঠার প্লেটটা বসিয়ে দিয়ে 15 মিনিট অপেক্ষা করতে হবে। 15 মিনিট পর ফিরে আসছি। গরম গরম অবস্থায় পিঠাগুলো প্লেট থেকে সরিয়ে নিতে হবে, না হলে কিন্তু পিঠাটা ভেঙে যেতে পারে। ঠান্ডা হলে পিঠাটা খেতে বেশি মজা হয়। আপনারা এইভাবে বাসায় তৈরি করতে পারেন। আমি একটা পিঠা ভেঙে শেয়ার করছি। দেখতেও যতটা আকর্ষণীয়, খেতেও ততটাই মজার।